वैष्णवेभ्य नमो नमः। श्रीमद् भागवत प्रथम स्कंद सप्तम अध्याय। आज আমরা অষ্টত্রিংশতিতম শ্লোক শ্রবণম कीर्तन করব। তো এর আগে শ্লোকে ভগবান বললেন অর্জুনকে, এই অশ্বত্থামাকে এক্ষুনি বধ করো। এ হচ্ছে ঘৃণা ব্যক্তি, গ্রহ অপরকে বধ করে, তো এর পাপের ফলে সে নরকে যাবে। একে এক্ষুনি বধ করো, এই জগতের একটা বোঝা, বধ করো একে পশুর মতো। তো ভগবান যুক্তি দেখাচ্ছেন, পরের শ্লোকে আমরা আসব। তো এই জগতের বোঝা তো শুধু তাই নয়, আরও শাস্ত্রে বলা হয়েছে যে সাম ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণ ন ধর্ম তে মর্তলোকাই ভুবিভারভূতা মনুষ্যরূপেণ মৃগাচরন্তি। অর্থাৎ যার কোনো ভালো গুণ নেই, যার বিদ্যা নেই, যার তপস্যা নেই, তো যাদের এই গুণগুলি নেই, সেও কিন্তু এই জগতের একটি বোঝা। তো তার মধ্যে আমার কিন্তু বিদ্যা নেই, তো বিদ্যা নেই, তপস্যা নেই, দান করেন না যিনি, যার জ্ঞান নেই, তো সেটা এই জগতের বোঝা। তো আমরা পরের শ্লোকে আসি। শ্লোক আপনারা দেখুন। प्रतिश्रुतं च भवता पञ्चल्ला शृणुता मम अहरिष्यशिरतस्य जाते মানানি পুত্রः। অনুবাদ, হে অর্জুন তুমি শুনেছ, হে অর্জুন আমি শুনেছি যে তুমি দ্রৌপদীর কাছে এই বলে প্রতিজ্ঞা করেছ যে তুমি তার পুত্র হত্যাকারীর মস্তক তাকে উপহার দেবে। প্রতিশ্রুতি করেছ তুমি কাকে না? পঞ্চল্ল শৃণুতা মম, অর্থাৎ দ্রৌপদীকে। শিরাহস্ত আহারিষ্য শিরাহস্ত, তার মস্তক কেটে এনে কি না পুত্রহা নমানি, নমানি বলতে এটা নমানি না, মানি না, মানিনি, অর্থাৎ একটি মানে আদর বাক্যের দ্বারা। তো প্রতিশ্রুতি খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো আমাদের কোনো একাদশী বা কোনো কিছু তিথি আছে, তখন প্রতিশ্রুতি করে যে আমরা এই মালা জপ করব, কিংবা যখন আমরা দেখব গুরুদেব দীক্ষা দেন, তখন এটা প্রতিশ্রুতি থাকে যে আমি 4 নিয়ম পালন করব। তখন গুরুদেব তাকে ভগবানের সঙ্গে কানেক্ট করে দেন, যে আজ থেকে তার একটা নামকরণ করেন, যে আজ থেকে তুমি হচ্ছ কৃষ্ণের দাস, কৃষ্ণ দাস বা গোবিন্দ দাস। তো এই জীব আজ থেকে গোবিন্দ। তো গোবিন্দ, তুমি যতদিন না উদ্ধার হচ্ছ, এই জীব যতদিন না উদ্ধার হচ্ছে, এর দায়িত্ব হচ্ছে গোবিন্দের। গোবিন্দ তার পিছন পিছন ঘুরবে যতদিন না সে জীবটাই উদ্ধার হচ্ছে। গোবিন্দ তাকে করবে, গোবিন্দ। তো এবং মায়েদেরও নাম দেয় রাধিকা দেবী দাসী, আজ থেকে হচ্ছে রাধারানীর দাস। তো এই জীব আজ থেকে দায়িত্ব রাধারানী, যতদিন না সে উদ্ধার হচ্ছে রাধারানী, তিনি তাকে করবে। তো সেই রকম একটা প্রতিশ্রুতি তো করেছেন অর্জুনকে দিয়ে। ভগবান তো অনেক বলেছেন, অর্জুন হচ্ছে ভগবানের ভক্ত, নমে ভক্তা প্রণশ্যতি। তো তাকে দিয়ে তিনি বলেছেন, তো ভগবান বোঝাচ্ছেন তো কিভাবে কি করবেন, তাই না? যে শাস্ত্র ভগবানের কথা কি বোঝা দেয়, তাই না? এক্ষুনি বধ করো। তো আমরা গীতায় দেখব অর্জুন বলছেন, নষ্টস্মহ স্মৃতি লাব্ধা তৎপ্রসাদমাচ্যুত শীত অস্মিগত সন্দেহ করিষ্যম বচনম তব। তো কি করবেন অর্জুন খুঁজে পাচ্ছেন না। ভগবান বলছেন এক্ষুনি বধ করা, অর্জুন কিন্তু বধ করেনি, বেঁধে রেখেছেন। কি করবেন বুঝতে পারছেন না। ভীম হলে মনে হয় সঙ্গে সঙ্গে করতে, ভীম যা বলে সঙ্গে সঙ্গে। অর্জুনকে অনেক কিছু বোঝাতে হয়, ভগবান অনেক কিছু বুঝিয়ে তাকে লাস্টে তখন অর্জুন বলছেন গীতাতে, নষ্টস্মহ স্মৃতি লাব্ধা তৎপ্রসাদমাচ্যুত। তো অনেক বোঝাতে, তবু কিন্তু
অর্জুন হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত। তো সেই অর্জুনকে বলেছে এখনই বধ করো, এখনই বধ করো। তো অর্জুন কি করবেন, তাই না? তো আমরা কাল দেখবো, আজ আমাদের অনেকটা সময় চলে গেল। হরে কৃষ্ণ, এখানে থাক। এখানে রহিলা গান্তর অমৃত লহরি, বদন ভরে বল সবে হরি হরি।